প্রথমে আপনাদের একটা ভিডিও দেখানোর আগে কিছু কথা বলতে চাই। হালাল হালাল শব্দটা আপনারা অনেকেই শুনেছেন। মধ্যখানে এফবিতে অনেক পোস্ট পড়েছে যে হালাল খাবার যাতে ব্যান করা হয়, এই রকম ধরনের পোস্ট। হালাল হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হলো বৈধ। যেসব খাদ্য মানে হালাল খাদ্য হলো ইসলামিক আইন মেনে চলে। পশু বা হাঁস মুরগিকে হালাল করার ইসলামিক রূপ হলো এটাই যে সেই পশু বা হাঁস মুরগির ক্যারোটিড ধমনী, শিরা, জাগুরা এবং বায়ুনালী কেটে তাকে হত্যা করলেই তবেই সেই পশু বা হাঁস মুরগিকে হালাল করা হয়। এবার আপনারা ভাবছেন আমি হঠাৎ এই ধরনের কথাবার্তা কেন বলছি। তবে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন, তারপর না হয় কথা বলবো। सावन का महीना चल रहा है, हलाल चाय पिला रहे हैं। हलाल से क्या होता है? हलाल क्या होता है तो आप समझिए। हलाल सर्टिफाइड, ये क्या लिखा हुआ है? हलाल सर्टिफाइड ये क्या चीज है? क्या? हलाल सर्टिफाइड क्या चीज है ये? इसमें मसाला ठीक प्रीमिक्स है। नहीं, हलाल सर्टिफाइड क्या होता है हमको जानना चाहिए ना। हलाल से आई समझते हैं और सारा चीज समझते हैं। हलाल क्या होता है ये हमको समझाइए। समझा देंगे आपको। वेजिटेरियन 100% दिया गया है। देखिए ठीक है, हमारा सावन चल रहा है, हम अभी पूजा कर रहे हैं जाके। ये हलाल सर्टिफाइड क्या होता है? आप वीडियो बना रहे हैं। यस, इसमें कोई भी ऐसा चीज नहीं दिया गया आपको कि जो नॉन वेजिटेरियन है। ये पूरा वेजिटेरियन आपको दिया गया है। चाय वेजिटेरियन नहीं होता है, कहीं कभी चाय पीसेगा। ये हलाल सर्टिफिकेशन क्या होता है? FSSAI समझ में आता है, सारा E-K2 समझ में आता है, PDF समझ में आता है। हलाल क्या होता है? देखिए सर, यहाँ वेजिटेरियन का मार्क लगा हुआ है। ठीक है, प्योर वेज है सर, प्योर वेज। आप आइंदा से क्या रखिए, हमारा सेंटिमेंट है, रिलीजियस Pure veg सेंटिमेंट है। इस तरह का सर्टिफिकेशन किसी का रिलीजियस ये प्योर वेज चाय है सर। रिलीजियस सर्टिफिकेशन हमको नहीं चाहिए। आई डोंट वांट एनी रिलीजियस सर्टिफिकेशन। आप स्वास्तिक सर्टिफिकेट लाइए। आप ओके सर, मैं करता हूँ, उससे बात करता हूँ। आप इसमें बात कीजिए। प्योर वेज है सर, उसमें कोई Yes. चीज दिक्कत नहीं। चाय वेज ही होता है सर। দেখলেন ভিডিওটি। এইবার কথা হচ্ছে আইআরসিটিসির এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এই ধরনের হালাল সার্টিফাইড লেখা খাবারই বা কেন দেওয়া হচ্ছে? এতে কি এক ধর্মকে উস্কানি দেওয়া হচ্ছে না? আমাদের সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে নাকি? সামনেই যেমন মুসলিমদের ঈদ, তেমনই এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে হচ্ছে দেব মহাদেবের আমরা সনাতনীরা আরাধনা করে থাকি। শ্রাবণ মাস জুড়ে প্রত্যেক সোমবার দেব মহাদেবের আমরা সনাতনীরা পূজা করি। তাহলে এই ধরনের আচরণ, সেইখানে সনাতনীদের হালাল সার্টিফাইড লেখা এরকম খাবার দিয়ে সনাতন ধর্ম এবং সনাতনীদের দুইয়েরই অপমান করা হলো নাকি এতে? সনাতনীরা এতটাই সহিষ্ণু যে সর্বত্র সনাতনীদেরই শুধু অপমান করা হয়, যার একমাত্র কারণ হলো আমরাই। কারণ আমরা সামান্য প্রতিবাদটুকু ঠিকভাবে করি না। তাই ব্যবসায়িক থেকে শুরু করে সকল রাজনৈতিক দল সবাই আমাদের আস্থা বিশ্বাসের উপর এমনভাবে আঘাত করে চলেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ দেশে দাঁড়িয়েও তাই ব্যবসায়ীরা ওদের তেল দিতে হালাল সার্টিফাইড লেখা কথাটি সাটিয়ে দিয়েছে। এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা সংগঠিত নই এবং প্রতিবাদটুকুও করতে ভুলে গেছি। সকল সনাতনীরা সংগঠিত হন এবং এই ইসলামীকরণের প্রতিবাদ করুন, নইলে দেখবেন একদিন সনাতনীদের অস্তিত্ব দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র উত্তরপ্রদেশেই হালাল সার্টিফাইড খাবার ব্যান করেছে। এর জন্য ধন্যবাদ জানাবো যোগীজিকে। পাশাপাশি অনুরোধ করব কেন্দ্র সরকারকে যাতে এই হালাল সার্টিফাইড লাগানো খাবার সারা দেশে ব্যান করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক যেন এই খাদ্য সরবরাহ কোম্পানিগুলোর ওপর কড়া নজরদারি রাখে। আর এই সকল বিষয়গুলো যেগুলো আমাদের ধর্ম আস্থায় আঘাত আনে, সেই সকল খাবার যাতে ব্যান করা হয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।